জয় যিশু। হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম যিশুর নতুন ভিডিও নিয়ে। তোমাদের সামনে যিশুর সত্য পরিচয় তুলে ধরার জন্য আমার এই প্রচেষ্টা। এবার আমরা বাইবেল পড়ব। বাইবেলে যোহনের লেখা সুখবর। বাইবেল যিশুর সম্বন্ধে কি বলে সেটাই আমরা আজকে জেনে নেব। প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। এই যে এই কথাটার মানে যে প্রথমে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, এই কথাটার অর্থ কী? এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে ভুল করে দেয় যে যিশুই নাকি ঈশ্বর, কিন্তু না। বাক্য বলতে এখানে যিশুকে বোঝানো হয়েছে ঠিকই, কিন্তু প্রথমে যিশু ছিলেন এবং যিশু ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের আত্মার সঙ্গে এক হয়েছিলেন এবং সেই যিশু নিজেই ঈশ্বর ছিলেন। বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, এই কথাটার অর্থ হলো এই যে পৃথিবী আমরা আজকে দেখতে পাচ্ছি, এই পৃথিবী সৃষ্টির আদিতে যখন পৃথিবীর সৃষ্টি করেছিল ঈশ্বর, তখন কিন্তু যিশু ঈশ্বরের আত্মার সঙ্গে এক হয়েছিল। আর বাক্য অর্থাৎ যিশুর মধ্যে যা যা গুণাগুণ বর্তমান ছিল, ঈশ্বরের মধ্যেও সেই গুণগুলোই ছিল। তাই বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, এই কথাটা বোঝানো হয়েছে। এখানে কিন্তু এটা বলা হয়নি যে যিশু নিজেই ঈশ্বর ছিলেন। সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি আজ আকাশমণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল সবই কিন্তু সেই ঈশ্বর আর যিশু একত্রিত হয়ে সৃষ্টি করেছিল। আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি। তাকে বলতে যিশুকে। অর্থাৎ ঈশ্বর এগুলো সবই সৃষ্টি করেছিল ঠিকই, সৃষ্টিকর্তা ঈশ্বর হলেও যখন ঈশ্বর এইসব সৃষ্টি করেছিলেন তখন যিশুও তার সঙ্গে উপস্থিত ছিল। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো। সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। অর্থাৎ যিশুই সেই আলো, তার মধ্যে জীবন ছিল, জীবন অর্থাৎ অনন্ত জীবন। তাহলে যিশুই হলো সেই অনন্ত জীবন, আর যিশুই হলো মানুষের আলো। যে আলোটা অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার অর্থাৎ মানুষের পাপ সেই আলোকে জয় করতে পারেনি, উল্টে আলোই অন্ধকারকে জয় করেছে। ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। তিনি আলোর বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসেছিলেন, যেন সকলে তার সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। অর্থাৎ যোহন নামেও একজন মানুষকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যিশুর আগে, যাকে যিশুর বিষয়েই সাক্ষ্য দিতে পাঠানো হয়েছিল। যোহন এসে সেই আলোর বিষয় অর্থাৎ সেই যিশুর বিষয়ে প্রত্যেকটা মানুষকে সাক্ষ্য দিয়েছিলেন যে আমার পরেও যিনি আসছেন তার জুতা বইবার যোগ্য আমি নই। আমার চেয়ে পরে যারা আসবেন, যিনি আসবেন তিনি আরও শক্তিশালী। আমি যেমন তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, যোহন ছিলেন জলে বাপ্তিস্ম দিতেন। সেই যোহন বলেছিলেন যে যিশু তোমাদেরকে পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তিস্ম দেবেন। সেই আসল আলো, যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন, তিনি জগতে আসছিলেন। অর্থাৎ যিশুই হলেন সেই আলো, যিনি প্রত্যেকটা মানুষকে পাপের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিলেন এবং তিনি এই জগতেই এসেছিলেন। তিনি জগতেই ছিলেন এবং এই জগৎটা তার দ্বারাই সৃষ্ট হয়েছিল, তবু জগৎ তাকে চিনল না। অর্থাৎ যিশু এই জগতে প্রথম থেকেই ছিলেন। আমি প্রথমেই বললাম যে যিশু আর ঈশ্বর দুজনে এক হয়েছিলেন আদিতে এবং দুজনে মিলেই এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছিলেন। তাই সৃষ্টির শুরুতে তিনি ছিলেন এবং এই জগৎ তার দ্বারাই সৃষ্টি হয়েছিল। তবু তিনি এই জগতে আসবার পর জগতের মানুষরা তাকে গ্রহণ করল না, জগৎ তাকে চিনতে পারল না। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করল,
তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। অর্থাৎ যখন তিনি এই জগতে এলেন তার লোকেরা তাকে চিনতে পারল না, কিন্তু যতজন তার উপরে বিশ্বাস করলো, তাকে গ্রহণ করলো যে তিনি ঈশ্বরের পুত্র, তিনি পাপ থেকে উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন, তিনি কিন্তু প্রত্যেককে ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। আর যখন থেকে আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেলাম, তখন থেকে যিশু হলো আমাদের সকলকার দাদা। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, ঈশ্বর থেকেই হয়েছে। অর্থাৎ আমরা যে এই আজ যিশুকে গ্রহণ করেছি, যিশুকে বিশ্বাস করেছি, এটা কিন্তু আমরা নিজেরা থেকে করিনি, আমাদের ঈশ্বরই মনোনীত করেছেন। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। অর্থাৎ এখানেও যিশুকে ঈশ্বরের একমাত্র পুত্র বলা হচ্ছে এবং যিশুর যে মহিমা, সেই পুত্র হিসাবে সেই মহিমা কিন্তু আমরা সকলেই দেখেছি। তিনি কিসে পূর্ণ? দয়া আর সত্যে। তার মধ্যে কোনো মিথ্যা ছিল না। যোহন তার বিষয়ে জোর গলায় সাক্ষ্য দিয়ে বললেন, উনি সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। এই কথাটা কেন বললেন? যে কারণ যিশু আর ঈশ্বর আদিতেই ছিল এবং আদিতে তারাই এই জগৎ সৃষ্টি করেছে। তাই যোহন বললেন, যোহনের পরে যিশু এই পৃথিবীতে আসলেও আগে থেকে তিনি ছিলেন। আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে দয়ার ওপর আরও দয়া পেয়েছি। মসির মধ্য দিয়ে যে আইন কানুন দেওয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দয়া আর সত্য এসেছে। পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, তার বুকে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই ঈশ্বর, তিনি তাকে প্রকাশ করেছেন। অর্থাৎ মসি যিশুর আগে এসেছিল, আর মসির যে 10 আজ্ঞা, সেটাই সবাইকে পালন করতে হতো। মসির মধ্য দিয়ে আইন কানুন এসেছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে কি এসেছে? দয়া আর সত্য এসেছে। পিতা ঈশ্বরকে কি আমরা চোখে কেউ দেখেছি? আর দেখতেও পাবো না, কারণ ঈশ্বর তো একটা আত্মা, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই, তাই আমরা তাকে চোখে দেখতে পারবো না। কিন্তু যিশু, যিনি যাকে ঈশ্বরই পাঠিয়েছিলেন আর ঈশ্বরের যা গুণাগুণ সবই যিশুর মধ্যে ছিল, সেই যিশুকে কিন্তু আমরা চোখে দেখতে পেয়েছি এবং যিশুকে সেই ঈশ্বরই প্রকাশ করেছেন এই পৃথিবীতে। কেন? আমাদের সকলকে এই পাপ থেকে উদ্ধারের জন্য। তাহলে প্রিয় ভাই বোন, এখন আপনাদের বুঝতে নিশ্চয়ই রেডি হচ্ছে না যে যিশু ঈশ্বর ছিলেন না। যিশু সব সময় এক এবং অনন্য ছিলেন। ঈশ্বর আলাদা, যিশুও আলাদা। ঈশ্বরের একজাত পুত্র ছিল এই যিশু, যাকে ধরে আমরা পাপের পরিত্রাণ পেতে পারি। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর যার যেখানে অসুবিধা হবে, যদি মনে করে থাকেন আমি ভুল বলছি, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।